দর্শক, ট্রাম্পের শপথ অনুষ্ঠান নিয়ে আরো জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ট্রাম্পের শপথের পর তিনি যে ভাষণ দিলেন সেখানে প্রবাসীদের সম্পর্কে কি ইঙ্গিত পেলেন? প্রবাসীদের সম্পর্কে ইঙ্গিত পাওয়ার থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি এখানে আলোচনা হচ্ছে যে আসলে নতুন চমক কি কি থাকছে, অর্থাৎ যারা এখানে অভিবাসী হিসেবে এরই মধ্যে বসবাস করছে কিংবা এদেশের অর্থনীতিতে আপনি জানেন যে বাংলাদেশি যারা প্রবাসী তাদেরও কিন্তু বড় ধরনের কন্ট্রিবিউট রয়েছে। তো এখন যে সবচেয়ে বড় যে বিষয়টি বা ডোনাল্ড ট্রাম্পের ভাষণ, আপনাদের মতো আমরাও সবাই যারা গণমাধ্যম কর্মী এবং প্রবাসী নিজ নিজ বাসা থেকে সেটা দেখেছি। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে অবশ্যই সামনের দিনগুলোতে উনি যেহেতু স্বর্ণালী যুগের কথা বলেছেন, তো অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, অভিবাসন ইস্যুতে হোক কিংবা যে কোনো ইস্যুতে হোক। তবে একটি বিষয় চিন্তার কারণ হচ্ছে যে আসলে যারা অবৈধ অভিবাসী তাদের ব্যাপারে আসলে কতটুকু কঠোর হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে অনেক কিছুতেই কিন্তু এক ধরনের ইঙ্গিত আছে যে উনি অনেক বেশি কঠোর হবেন। আপনি জানেন রুবা, যারা এখানে অবৈধ অভিবাসী হিসাবে বসবাস করছে তারাও কিন্তু এদেশের অনেক ধরনের জব থাকে, যারা মূল আমেরিকানরা সে জবগুলোতে সেভাবে অংশগ্রহণ করতে পারে না। এই অবৈধ অভিবাসীদের মাধ্যমে কিন্তু সে কোটাটা ফিল আপ হয়। তো এখন সেটাই দেখার বিষয়। তো এরই মধ্যে জ্যাকসন হাইটস, জামাইকা সহ বিভিন্ন জায়গায় যারা প্রবাসী বাংলাদেশিদের যে ভিড় লক্ষ্য করা গেছে, এবং সেই ভিড়ের মধ্যে কিন্তু অনেক অবৈধ অভিবাসী বাংলাদেশিও রয়েছে। আমি লাস্ট 2-3 দিন ধরে লক্ষ্য করেছি সেগুলোতে কিন্তু আগের মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ এক ধরনের কিন্তু আতঙ্ক, চাপা আতঙ্ক কিন্তু রয়ে গেছে। তো নিউ ইয়র্কের আপনি জানেন যে একটু বৈরী আবহাওয়া রয়েছে, প্রচুর পরিমাণে স্নো পড়ছে, যার কারণেও এমনিতেও মানুষ বাসা থেকে এখন কম বের হচ্ছে। তো নির্বাচনী আহ, যে এরই মধ্যে যে শপথ গ্রহণের পর যে ঘোষণাগুলো আসলো, এখন সামনের দিনগুলোতে আসলে দেখার বিষয় যে কি হতে যাচ্ছে। রুবা। আরিফ, একটি বিষয়ে যে আমরা জানি তো যে ডোনাল্ড ট্রাম্প মানেই তো রীতি ভাঙার রীতি। তো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় এই ইনিংস কতটা সফল হবে বলে অভিবাসী বাংলাদেশিরা মনে করছেন, তাদের মতামত একটু জানাবেন। অভিবাসী বাংলাদেশিরা প্রথমেই যেটা মনে করছেন, এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন কিন্তু যারা অভিবাসী বাংলাদেশি তারা কিন্তু সবসময় সবকিছুকে পজিটিভ ভাবে দেখেছেন। অর্থাৎ তারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল সেটা ব্যবসা করার ক্ষেত্রে কিংবা যে কোনো কিছুতে বাংলাদেশিদের অংশগ্রহণ করার ক্ষেত্রেও তারা কিন্তু এক ধরনের ফ্লেক্সিবিলিটি, এক ধরনের সুশাসন, এক ধরনের পজিটিভনেস তারা লক্ষ্য করেছিল। তো সত্যিকার অর্থে এর আগে জো বাইডেন যখন যে ক্ষমতার যে বিষয়গুলো, অর্থাৎ এর আগে যে সরকারের যে ক্ষমতায় ছিল, তো সেখানে কিন্তু মুসলিম বিশ্ব থেকে শুরু করে এখানে বিভিন্ন অভিবাসীদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ ছিল, যে আন্তর্জাতিক রীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে যে পদক্ষেপগুলো তারা নিচ্ছিল সে বিষয়ে কিন্তু এক ধরনের সন্তুষ্টি ছিল না। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে সবচেয়ে বড় ধরনের যে পরিবর্তনটি হবে বলে অভিবাসী বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, সেটা হচ্ছে ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে উনি এমন কিছু স্টেপ নেবেন, সেটা ঋণ নেওয়া ক্ষেত্রে থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে, যেন যে কোনো বাংলাদেশি প্রবাসী হোক বা পৃথিবীর যে কোনো দেশে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন কিংবা যারা অরিজিনাল আমেরিকান, তাদের জীবনে যেন বড় ধরনের পরিবর্তন ঘটে, এবং স্বর্ণালী যুগের যে উনি সূচনার কথা বলেছেন সেটা উনি বাস্তবায়ন করবে বলে মনে করছে এখানকার অভিবাসীরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।